নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। ট্রেন যাত্রায় এবার বড়সড় পরিবর্তন করা হলো। কি সেই পরিবর্তন, সেই বিষয়ে তথ্য জানাবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই, এবং একই সঙ্গে সেখানে কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে। মূলত জরিমানার ক্ষেত্রে একটা খুব বড়সড় পরিবর্তন আনা হয়েছে। কি সেই পরিবর্তন শুনুন। ইতিমধ্যে বলা হয়েছে যে রেলের কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে জরিমানার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিছু পরিবর্তন করা হয়েছে, এবং জরিমানার যে টাকার অঙ্ক তাও কিন্তু একই সঙ্গে বাড়ানো হয়েছে। বিনা টিকিটে যাত্রায় এখন থেকে দ্বিগুণ জরিমানা দিতে হবে, পাশাপাশি দিতে হবে একই সঙ্গে যে ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু 20শে জুন থেকে অলরেডি চালু করা হয়ে গিয়েছে। এবং সেখানে ঠিক কি বলা হচ্ছে, মূলত কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন আনা হলো। বিনা টিকিটে যাত্রা করলে ন্যূনতম জরিমানা 250 থেকে বেড়ে হয়েছে 500 টাকা। মেল বা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে জেনারেল কামরায় উঠলে 50 কিলোমিটার দূরত্বের জন্য ন্যূনতম 570 টাকা জরিমানা দিতে হবে। এতদিন যা ছিল 320 টাকা। অন্যদিকে সংরক্ষিত আসনের ক্ষেত্রে 50 কিলোমিটার দূরত্বের জন্য জরিমানা দিতে হবে 585 টাকা। এতদিন যা ছিল 335 টাকা। স্লিপার ক্লাসের ক্ষেত্রে ঠিক বিষয়টা কেমন হবে? স্লিপার ক্লাসের ক্ষেত্রে 200 কিলোমিটার দূরত্বের জরিমানা 780 টাকা, যা আগে ছিল 530 টাকা। এসি চেয়ার কারে 150 কিলোমিটার দূরত্ব পর্যন্ত জরিমানা করা হয়েছে 1025 টাকা। এতদিন যা ছিল 765 টাকা। পাশাপাশি এসি 3 টিয়ারে 300 কিলোমিটার দূরত্বের জরিমানা 1525, যা এতদিন ছিল 1480 টাকা। অন্যদিকে ট্রেনে অনেকেই আমরা দেখেছি যে ধূমপান করলেও কিন্তু তাদের ক্ষেত্রেও একটা জরিমানা বর্তায়। তাদের ক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে, এতদিন যে জরিমানা 200 টাকা জরিমানা কিন্তু দিতে হতো এর আগে আমরা দেখেছি, তবে এবার থেকে সেই টাকা বেড়ে দাঁড়ালো 2000 টাকায়। বুঝতেই পারছেন, এটা কিন্তু শুধুমাত্র ডাবল নয়, তার থেকেও অনেকটাই বেশি। পাশাপাশি ট্রেনে যারা ভিক্ষা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জরিমানার কথা বলা হয়েছে। 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে বলেও কিন্তু ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। স্টেশনের ক্ষেত্রে যে একেবারে বিনা অনুমতিতে যদি কেউ প্রবেশ করেন তাহলেই কিন্তু সেক্ষেত্রে জরিমানা হতে পারে 5000 টাকা পর্যন্ত। এতদিন যা ছিল 1000 টাকা। মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় প্রবেশ করলে 2500 থেকে 5000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা দিতে হতে পারে, যা এতদিন ছিল 500 টাকা। অন্যদিকে মদ্যপান করে বা মত্ত অবস্থায় ট্রেনে উঠলে 1000 টাকা জরিমানার পাশাপাশি সমাজ সেবার কাজও করতে হবে বলে ইতিমধ্যে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই নতুন নিয়মে বলা হয়েছে। এই জরিমানার ক্ষেত্রগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সেই তথ্য মাথায় রেখে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে ট্রেন যাত্রার ক্ষেত্রেও যেন আপনাদের সেই সফর খুব সুবিধাজনক হয় এবং একই সঙ্গে ঠিকঠাক হয়, যথার্থ সেই সফর হয়, সেটাও কিন্তু খেয়াল রাখতেই হবে শুধুমাত্র আপনাদের। আজকের এই ভিডিও এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।